নমস্কার, জয় শ্রীকৃষ্ণা। আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপনার কাছে তুলে ধরি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও আপনাদের একটা ভিডিও দেখাবো চাপাডালির কাছাকাছি চৌধুরীপাড়া বেলতলা, আপনারা অনেকেই চেনেন, বা ত্রিকোণ পাড়। এখানে রয়েছে কিন্তু একটা 2 কাঠা জমির উপরে দোতলা বাড়ি। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না। তাহলে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এছাড়া যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা কিন্তু অতি অবশ্যই করে, যদি ভালো লেগে থাকে, লাইক বা শেয়ার করবেন, যেন অন্য কারো উপকারে আসতে পারে। আর কার কি মতামত আছে অবশ্যই আপনারা জানাবেন, তাহলে কিন্তু আমি তাদের প্রয়োজন অনুসারে নতুন নতুন ভিডিও আবার বানাবো। তো যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর যাদের একমাত্র প্রয়োজন এই লাগবে তারা একমাত্র যোগাযোগ করবেন। যাই হোক, প্রতিটা ভিডিও দেখাবার পূর্বে আগে আমি আপনাদের আশেপাশের পরিবেশগুলো একটু দেখিয়ে দিই, তার কারণ আপনাদের সুবিধার্থের জন্য। প্রতিবারই আমি বলে থাকি পরিবেশটা দেখাই এই কারণ আপনারা আসবেন, এসে সেই পরিবেশটাকে আপনারা মানিয়ে নিতে পারবেন কিনা এবং পরিবেশটা কেমন, যে কারণের জন্য আমি আশেপাশের পরিবেশগুলো দেখাই। এখানকার রাস্তা, বিভিন্ন জিনিস আগে আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই বাড়িটার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আগে আমি বাড়িটার বাইরে থেকে বিভিন্ন সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। এই বাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 3 দিক থেকে, কিন্তু রাস্তা পেয়ে যাবেন। রাস্তাগুলো রয়েছে যথেষ্ট চওড়া, সেটাও আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের। এই বাড়িটা আগে দেখিয়ে দিচ্ছি চতুর্থ সাইডে কি কন্ডিশনে রয়েছে, এবং পাঁচিল দিয়েও ঘেরা রয়েছে, যে বাই একটা রাস্তাও কিন্তু রয়েছে। সমস্ত কিছু ভিডিওতে আমি অল্প অল্প করে দেখাবো, দেখতে থাকুন। ভিডিওতে যতদূর বোঝানো সম্ভব আমি ঠিক ততদূরই দেখাবো। এই রাস্তাটা আনুমানিক 10 ফুট, এখান থেকে কিন্তু 4 হুইলার গাড়ি চলে যাবে। এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা। মানে যেহেতু বলেছি আমি আপনাদের, বাড়িটা হচ্ছে 3 দিক দিয়ে রাস্তা রয়েছে। বাড়িটা কিন্তু দোতলা বাড়ি রয়েছে, আস্তে আস্তে ভিতর দিকেও যাব। আর বাড়ির সামনে যেগুলো রাস্তা রয়েছে 10 ফুট 14 ফুট, আর একটা পিচ রাস্তা রয়েছে, সেটা প্রায় আনুমানিক 15 থেকে 20 ফুটের রাস্তা হবে। লোকেশন ব্যবস্থা খুবই ভালো। এবার আমি জায়গাটা কোথায় বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার চাপাডালি কিন্তু নেয়ার পড়বে, মানে বিবেকানন্দ রোড ধরেও কিন্তু আপনারা আসতে পারবেন। এই জায়গাটিতে রয়েছে আপনার বেলতলা, চৌধুরীপাড়া, ত্রিকোণ পার্ক, সবই কিন্তু কাছাকাছি। আপনি যদি চাপাডালি থেকে আসেন তো আপনার সর্বমোট হয়তো লাগবে আপনার 600 মিটারের মধ্যে হয়ে যাবে। বা আপনি যদি শেঠপুকুর থেকে হয়ে আসুন, শেঠপুকুরটা অনেকে চেনেন, সেই শেঠপুকুর থেকেও যদি হয়ে আসেন যশোর রোড, সেই শেঠপুকুর থেকেও কিন্তু আপনাদের লাগবে 600 মিটারের মধ্যে। পরিবেশ যথেষ্ট ভালো, যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো, এবং খুব শান্ত একটি পরিবেশের মধ্যে কিন্তু এই বাড়িটি রয়েছে। এবার বাড়িটি বলে দিই। বাড়িটি রয়েছে 2 কাঠা জায়গার উপর। বাড়িটি রয়েছে দোতলা বাড়ি, যেখানে আপনারা পেয়ে যাবেন নিচে 2টো বেডরুম, ডাইনিং কিচেন টয়লেট, উপরেও 2টো বেডরুম, ডাইনিং কিচেন টয়লেট। এটা আমি ছাদের উপর থেকে আমি ভিডিওটা করে আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, মূল কথাতে আসি। বাড়িটি কিন্তু আপনার নিচে রয়েছে মার্বেল করা রয়েছে, সেটাও দেখাবো আমি ভিডিওতে। এবং দোতলার উপর রয়েছে মোজাইক করা, সেটাও দেখাবো। আগে সমস্ত সাইডগুলো আগে আপনাদের দেখিয়ে দিই, কারণ অনেক সমস্যা থাকে। বাড়ি হয়তো আপনারা ভালো ভালো পেয়ে থাকেন, কিন্তু রাস্তার সমস্যা বা যোগাযোগ ব্যবস্থার জন্য অনেকে কিন্তু আপনারা পিছিয়ে যান। আর বাড়িটির ক্ষেত্রে একটি কথা হচ্ছে, বাড়িটিতে কিন্তু আপনার কোনো রকমের গ্যারেজের ব্যবস্থা কিন্তু করা নেই। যদি আপনি গাড়ি রাখতে চান তাহলে কিন্তু নিচের একটা ঘর ভেঙে আপনার গ্যারেজ করতে হবে, বা বাড়ির পাশে যে রাস্তার উপরে রাখতে পারেন গাড়ি, সেখানে কিন্তু রাখার জায়গা আছে, কিন্তু সেটা আপনার পার্সোনাল রাস্তা নয়, কিন্তু ওখানে আপনি গাড়ি রাখতে পারবেন। যেহেতু খুব ফাঁকা নিরিবিলি জায়গা, এখানে গাড়ি অনেকেই রাখে। আর আপনার যদি ব্যক্তিগত যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে আপনি একটা ঘর কেটে সেখানে গ্যারেজ বানাতে পারবেন। যাই হোক, চলে আসলাম এই ঘরের ভেতরটাও আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দিয়ে যতদূর দেখানো সম্ভব। আর যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আসবেন, তখন ফিজিক্যালি দেখানো হবে। আর বাড়িতে আরো একটু বলে দিই, বাড়িতে কিন্তু ভিতের তৈরি বাড়ি। বাড়িটির আনুমানিক বয়স 15 থেকে
16 বছর বয়স হবে বা তার 2-1 বছর বেশি কম হতে পারে। বাড়িটি আগেই বলে দিচ্ছি, মোটামুটি আপনারা 16-17 বছর ধরে এগোতে থাকেন, বাড়িটি রয়েছে। বাইরে কিন্তু আপনার 3 তলা পর্যন্ত করা যাবে, 2 তলা অলরেডি করা আছে, আর 1 তলা আপনারা কিন্তু করতে পারবেন এই বাড়িটিতে। আরো একবার বলে দিই, বাইরে কিন্তু ভিতের বাড়ি, বাড়িটি আপনারা 3 তলা পর্যন্ত করতে পারবেন, 2 তলা পর্যন্ত করা আছে, উপরেও আর 1 তলা আপনারা করতে পারবেন। ভিতের বাড়ি যেগুলো হয় সেগুলো সাধারণত জানেন যে ভিতটা এইভাবেই তৈরি হয়, জেনে নেবেন। অনেকে জানেন যে প্রথমে থাকে ভিত তৈরি থাকে 45, তারপরে 40, তারপরে 35, তারপরে 30, তারপরে 25, তারপরে 10 করে গাঁথনি উঠে যায়, মানে এই দেয়ালগুলো 10 ইঞ্চির গাঁথনি। এইভাবে ভিতের বাড়ি ন্যাচারাল হয়ে থাকে, মানে নিচে প্রচুর পরিমাণে ইট দিয়ে ভিত করা হয়। ভিতের বাড়িগুলো যথেষ্ট মজবুত এবং খুব ভালো হয়। তো যাক, সেটা আপনারা জেনে নেবেন, আমি যতদূর খোলাখুলি বলার বলে দিচ্ছি। এবং এই বাড়িটির দাম এখনো আপনাদের বলা হয়নি, বাড়িটির দামও আমি বলবো। বাড়িটির দাম পড়বে কিন্তু আপনার 75 লাখ, মানে 75 লক্ষ টাকা কিন্তু আপনার এই বাড়িটির দাম পড়বে। লোকেশন ব্যবস্থা খুব ভালো। আরো একবার আপনাদের বলছি, যারা যারা নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। বাড়িটির লোকেশন এবং বাড়িটি কিন্তু যারা প্রকৃত নেয়ার ব্যক্তি তাদের কিন্তু অবশ্য করে পছন্দ হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন এরকম ভিডিওগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য করে শেয়ার করবেন, যেন অন্য কোনো ব্যক্তির উপকারও আসতে পারে। এছাড়া লাইক বা কমেন্ট দিয়ে আপনাদের মতামত কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের মতের মতো মিল করে সেরকম জায়গায় আমি কিন্তু ভিডিও তৈরি করবো। এটা একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা দেখে দিচ্ছি। এবং সত্যি কথা বলতে খুব খোলামেলা একটা পরিবেশের মধ্যে কিন্তু এই বাড়িটি রয়েছে, সেটা আপনারা ভিডিওতে দেখলেই অনুভব করতে পারছেন। উপরটা মোজাইক, আমি বলেছি যে মোজাইক করা, এবং যাতায়াত ব্যবস্থা সবই কিছু কিন্তু হাতের কাছে। বাড়ির সামনে থেকে টোটো, অটো, ভ্যান কিন্তু আপনার এভেলেবেল। এবং চাপাডালি, বিবেকানন্দ রোড আর যশোর রোড, শেঠপুকুর কিন্তু আপনার 600 মিটার দূরত্ব হবে, হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। তো যাই হোক, আপনারা ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর এরপর আরো নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।